আসসালামু আলাইকুম এভরিওয়ান। মায়ের মৃত্যু গল্পের ৩ নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আম্মু আমার পাশে বসে বলল, আমি খুব খারাপ একজন মা, তাই না? এবার আমি আমার আম্মুকে জড়িয়ে ধরে বললাম, ধুর আম্মু, তুমিও না, কি আজে বাজে কথা বলো, তুমি তো আমার কাছে বেস্ট একজন আম্মু। আম্মু আমাকে জড়িয়ে ধরে বলল, জীবনে চলার পথে একজন সঙ্গী দরকার হয়। আমি ওনাকে বিয়ে করতে চাই নাই, তবে সবকিছু চিন্তা করেই করতে হয়েছে। আমি জানি তুই তোর সৎ বাবাকে পছন্দ করিস না, তবে এমন কিছু করিস না যার কারণে ওনার মন খারাপ হয়। এখন আমি বাজারে যাব, একটু তোর জন্য কি কিছু আনতে হবে? আমি হাসি মুখে বললাম, জি আম্মু, একটা চকলেট নিয়ে আসিও। আম্মু আমার কপালে একটা চুমু দিয়ে বলল, ঠিক আছে, তুই তাহলে থাক, কেমন? এই বলে আম্মু দরজা লাগিয়ে চলে গেল। এবার আমি ফোনটা হাতে নিয়ে মিতুকে কল দিলাম। মিতু ফোন রিসিভ করে বলল, কি খবর আমার জান? আমি বললাম, জান বললেই তো শুধু হয় না, জানের তো খোঁজ খবর নিতে হয় নাকি? মিতু বলল, আচ্ছা রনি শোন, তুই যা আন্দাজ করেছিলি তাই হয়েছে। তোর কথা মতো আমি বেসরকারি হাসপাতালে গিয়েছিলাম। তারা বলেছে কয়েকদিন আগে মায়া নাকি এই হাসপাতালে এসেছিল। কেন এসেছিল তা আমাকে ডাক্তার বলেনি। আমি এক নার্সের কাছে জানতে পেরেছি এই মায়া নাকি 3 মাসের প্রেগনেন্ট। কিন্তু এটা কিভাবে সম্ভব হতে পারে? আমার তো মাথা ঘুরছে। আমি এবার হাসি দিয়ে বললাম, তোরে তখন আমি কি বলেছিলাম মিতু, মনে আছে? তখন তো আমার কথা বিশ্বাস করলি না, এখন হলো তো? মিতু বলল, সব বুঝলাম, কিন্তু এখন তুই কি করতে চাস বলতো? আমি বললাম, কি আর করব, সরাসরি ওদের দুজনকে গুলি করে মেরে ফেলবো, আর পরে আমি জেলে চলে যাব। মিতু আমাকে ধমক দিয়ে বলল, দিব কানের নিচে এক চর, যত সব উল্টাপাল্টা কথা বলিস। আমি দেখছি কি করা যায়। আর সাবধান, তুই আমাদের না জানিয়ে যদি কিছু করতে যাস তাহলে তোর খবর আছে, এই বলে দিলাম। আমি বললাম, তা কবে কি করবি? আমার চোখের সামনে ওরা নষ্টামি করে বেড়ায়, আমার কি এসব দেখে সহ্য হয় বলতো? এই মিতু, ফোন রাখ, মায়া এইদিকেই আসছে। মিতু বলল, আমি কি বলেছি মনে থাকবে তো? যতক্ষণ পর্যন্ত আমরা কিছু না বলবো তখন পর্যন্ত তুই কিছুই করবি না। আমি রিপনের সাথে কথা বলে দেখি ও কি বলে। ফোনটা কেটে দেওয়ার পর মায়া রুমের ভেতরে ঢুকে বলল, তা কার সাথে এত কথা বলছিলি, আর আমি আসতেই কেটে দিলি? কাহিনী কি বলতো? আমি বললাম, কাহিনী কি সেটা শুনে তুই কি করবি? মায়া বলল, তাই তো, এখন আমার রাতের কথার উত্তর দে। আমি বললাম, কিসের উত্তর দিব আমি? মায়া বলল, কেন, রাতে কি বলেছিলাম মনে নাই? আজকে আমি তোমাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার ওনেক্স সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রচার কোড রিদওয়ান8 ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওনেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রচার কোড রিদওয়ান8 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। আমি বললাম, যে মেয়ে 3 মাসের